সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ওয়ার 2 মুভির টোটাল 3 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, কথা বলবো কুলি মুভির টোটাল 3 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং কথা বলবো মেগাস্টার দেবের ধূমকেতু মুভির টোটাল 3 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, এবং পশ্চিমবাংলার বক্স অফিসে কোন মুভিটা এগিয়ে সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইজ, ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রজনীকান্তের কুলি মুভিটাকে নিয়ে। তো এই মুভিটা দর্শকদের কাছ থেকে ভালো রিভিউ পাচ্ছে, ভালো রিয়াকশন পাচ্ছে। তো এবং এই মুভিটাতে একটা মাল্টি স্টারের বিরাট বড় চমক আছে, যেমন আমির খান থেকে শুরু করে নাগার্জুন, উপেন্দ্র স্যার এবং রজনীকান্ত। তো একের পর এক কিন্তু সুপারস্টার তারকারাই কিন্তু মুভিটা আছে, যার জন্য মুভিটার হাইপও কিন্তু একটা আলাদা পর্যায়ে আছে, যার কারণে কিন্তু হিন্দি বেল থেকে মুভিটা একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশনও করছে। যদিও মুভিটাকে নিয়ে অনেক নেগেটিভ রিভিউ আসছে, কিন্তু তারপরে মুভিটার বক্স অফিস কালেকশনে কিন্তু কোনো রকমের কোনো ইফেক্ট পড়ছে না। তো সেই কথা যদি আমরা দেখি তাহলে কুলি মুভিটা তার ডে 3তে এসে ওয়েস্ট বেঙ্গল থেকে শুধুমাত্র বক্স অফিস কালেকশন করেছে 78 লক্ষ টাকা, এবং টোটাল 3 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে বক্স অফিস কালেকশন করেছে 2,21,00,000 টাকা। এবং সেকেন্ড আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটাকে নিয়েও আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই। ঋত্বিক রোশন জুনিয়র এনটিআরের ওয়ার 2, যেটাকে নিয়ে দর্শকের মধ্যে একটা আলাদা লেভেলের ক্রেজ ছিল, হাইপ ছিল, এবং এই মুভিটাকে নিয়ে ঠিকভাবে প্রমোশন না করায় মুভিটার কিন্তু আজ বেহাল দশা। মুভিটা সেই লেভেলের কিন্তু বক্স অফিস কালেকশন আনতে পারছে না যেমনটা আশা করা হয়েছিল। তবে রিসেন্টলি টাইমে মুভিটা কিন্তু এখন একটু ভালোই গ্রো করতে দেখা যাচ্ছে, যদিও হিন্দি বেল থেকেই সব থেকে ভালো রেসপন্সটা আছে এবং তেলেগু অডিয়েন্সের কাছ থেকে। তাছাড়া কিন্তু মুভিটার রেসপন্স কোনো স্টেটে ভালো নেই। তো এখন কথা হলো যে ওয়ার 2 মুভিটা তাহলে তার ডে 3তে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো ওয়েস্ট বেঙ্গল থেকে। তো গাইস, ওয়ার 2 মুভিটাকে কিন্তু ভোরে ভোরে শো দেওয়া হয়েছে ওয়েস্ট বেঙ্গলে, এবং মাল্টিপ্লেক্সে অনেক শো পেয়েছে ওয়ার 2। তো ওয়ার 2 মুভিটা তার ডে 3তে এসে ওয়েস্ট বেঙ্গল থেকে বক্স অফিস কালেকশন করছে প্রায় 47 লক্ষ টাকার মতো, এবং টোটাল 3 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে বক্স অফিস কালেকশন করেছে 2,21,00,000 টাকা। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত, আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস, 3 নম্বর আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটাকে নিয়েও আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই। আপনারা জানেন রিসেন্টলি টাইমে যে পশ্চিমবাংলার বক্স অফিসকে পুরোপুরি আগুন ধরিয়ে রেখেছে এবং একের পর এক রেকর্ড তৈরি করে যাচ্ছে, এবং সমস্ত রেকর্ডকে ভেঙে তছনছ করে দিচ্ছে মেগাস্টার দেবের মুভি ধূমকেতু। ধূমকেতু মুভিটাকে নিয়ে যতই বলি না কেন ততটাই কম মনে হবে, এবং এটাকে নিয়ে কিন্তু এখন নেগেটিভিটিও শুরু হয়েছে। তবে সেসব কথায় আমি যাচ্ছি না। এখন কথা হলো যে মুভিটা তার ডে 3তে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করছে। আপনারা জানেন ডে 3তেও দেব আপডেট দিয়েছে, সেখানেও কিন্তু 276টার মতো শো অলরেডি হাউসফুল দিয়েছে এবং একটা আলাদা লেভেলের খেলা দেখাচ্ছে। এবং ডে 3তেও কিন্তু এই মুভিটা বক্স অফিস কালেকশন করে প্রায় 2,75,00,000 টাকার কাছাকাছি এমনটাই আশা করা যাচ্ছে। তবে যদি আমরা এই মুভিটা টোটাল 3 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলি তাহলে এই মুভিটা টোটাল 3 দিনে বক্স অফিস কালেকশন করছে 11,21,00,000 টাকা। তো গাইস, এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত, আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। যদিও এখনও কিন্তু ধূমকেতুর এক্স্যাক্টলি বক্স অফিস কালেকশনের ফিগার পাওয়া যাচ্ছে না। আমি আপনাদেরকে বিভিন্ন নিউজ পোর্টালের উপর ভিত্তি করেই কিন্তু এই রিপোর্টটা দিচ্ছি। তো আপনাদের কি মতামত, আপনারা নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।